বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল একদম বাস্তবে। ঢাকার এক নিরিবিলি এলাকায় থাকত এক ছোট পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের ৩ বছরের একটি বাচ্চা। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন সন্ধ্যার পর থেকেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। সেদিন ছিল মাগরিবের সময়। আজান শুরু হতেই স্ত্রী রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে আর বাচ্চাটা খেলছিল জানলার পাশে। কিন্তু একটা ভুল হয়েছিল, জানলাটা খোলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যা হলে তোমরা তোমাদের সন্তানদের ঘরে রাখো এবং দরজা জানলা বন্ধ করো। কিন্তু তারা সেটা জানতো না বা গুরুত্ব দেয়নি। হঠাৎ বাচ্চাটা জানলার দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। তারপর সে কারোর সাথে কথা বলা শুরু করে। তুমি কে? বাচ্চাটা ধীরে ধীরে বলছিল। মা প্রথমে ভেবেছিল এটা স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পর যখন বাচ্চা হাসতে শুরু করে আর কারোর সাথে খেলার মতো আচরণ করে, তখন তার শরীর কাঁপতে শুরু করে। সে দৌড়ে এসে দেখে জানলার বাইরে কেউ নেই, কিন্তু বাচ্চার চোখ যেন কারো দিকে স্থির। রাত বাড়তে থাকে। বাচ্চাটা হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, ও আমাকে ডাকছে, ও আমাকে নিয়ে যাবে। এরপর থেকেই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। রাতে ঘুমাতে পারে না, একা একা কথা বলে আর বারবার জানলার দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত তারা এক হুজুরের কাছে যায়। হুজুর সব শুনে শুধু একটা প্রশ্ন করেন, মাগরিবের সময় জানলা খোলা ছিল? তারা চুপ হয়ে যায়। হুজুর বলেন, এই সময়টা জিন শয়তানদের চলাচলের সময়, আর তারা সবচেয়ে বেশি সুযোগ নেয় যখন ঘর খোলা থাকে। তারপর তিনি কুরআনের আয়াত পড়ে ফু দেন এবং তাদেরকে নিয়ম করে দোয়া পড়তে বলেন। কয়েকদিন পর ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। কিন্তু সেই পরিবার আজও বলে, একটা ছোট ভুল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। মাগরিবের সময় হলে দরজা জানলা বন্ধ করুন, বাচ্চাদের বাইরে রাখবেন না, আল্লাহর নাম স্মরণ করুন, কারণ আমরা যাদের দেখতে পাই না তারা কিন্তু আমাদের দেখছে।